السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله أكمل لنا ديننا وأتم علينا نعمه ظاهرة وباطنة ورضي لنا الإسلام دينا ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا يقول جل شأنه في القرآن الكريم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد يقول جل شأنه في القرآن الكريم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم ويقول جل شأنه في القرآن الكريم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم ويقول النبي صلى الله عليه وسلم ترى المؤمنين في تراحمهم وتعاطفهم وتوادهم كمثل الجسد الواحد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى ويقول النبي وعن أبي هريرة رضي الله تعالى عنه يقول النبي صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تحاسدوا ولا تدابروا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا رواه البخاري في الأدب المفرد الحمد لله মুসল্লিয়ান ইকরাম সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই দিন ধর্ম উপহার দিয়েছেন যেই দিনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে কারিমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরাফার ময়দানে অবস্থান করছিলেন তার মৃত্যুর 2.5-3 মাস পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। একজন ইহুদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে তোমাদের কোরআনে একটা আয়াত আছে, এই আয়াত যদি আমাদের সামনে নাজিল হতো তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন ঘোষণা করতাম। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি বুঝতে পেরেছি তুমি কোন দিনের কথা বলছো। যখন এই আয়াত নাজিল হয় তখন আমি নবীজির সাথে আরাফার ময়দানে উপস্থিত ছিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু, আজকের এই দিনে আমি আল্লাহ নিজে তোমাদের জন্য I have perfected for you your religion. I have perfected. আমি নিজে এটাকে কমপ্লিট
পরিপূর্ণতা দান করেছে। সুবহানাল্লাহ। ভাইজান, পরিপূর্ণতার ব্যাখ্যা বিভিন্ন ভাবে হয়। একটা মাকড়সা যখন তার বাসা বানায় তখন সে কয়েকটা টানা দেয়, টানা দিয়ে সে এটাকে বুনে বুনে তার একটা জাল হয়। হ্যাঁ, তখন সে নিশ্চিন্তে বসে থাকে যে আই হ্যাভ পারফেক্টেড মাই হাউস, কারণ এটা মাকড়সার। হ্যাঁ, এটা মাকড়সার কাজ। কোরআনে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মাকড়সা, সূরাতুল মাকড়সা, সূরাতুল আনকাবুত। তো ওই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকড়সার বাড়ির কথাও তুলে ধরেছেন। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়সার যে বাড়ি এর চেয়ে দুর্বল আর কোনো বাড়ি নেই। এটা মাকড়সার দৃষ্টিতে পরিপূর্ণ। গ্রামের একটা মানুষ বাঁশের খুঁটি পুঁতে, এরপরে হলো কোন রকম খড়কুটা দিয়ে একটা চাল দেয়, তারপরে শুলা খড়ি, পাট খড়ি, এগুলি দিয়ে একটা বেড়া দেয়। বেড়া দিয়ে কোন রকম যদি আর একটা দরজার মতো, কাঠের দরজা না কিন্তু, এটা ধরেন কোন রকম হালকা, যেটা কোন রকম বিরানো যায়, এতরকম সে বানাইতে পারলে সে তার ওয়াইফ সহ স্বস্তির নিঃশ্বাস এই রাতটা খুব আরামে কাটায়, যে যাক আলহামদুলিল্লাহ একটা ঘর করেছি। হ্যাঁ, তো প্রতিটা মানুষ তার আঙ্গিকে সে এটাকে পারফেক্ট মনে করে। গুলশানের একটা বাড়ি এত কিছু হওয়ার পরেও, এত খরচ করে পাথর দিয়ে করার পরেও, এরপরে হলো যে না, এইবার যে যা লাগবে সেটা হলো ইন্টারিয়র। এখন ইন্টারিয়রে সে যে টাকা দিচ্ছে, এই টাকা দিয়ে কিন্তু আরেকজনের আরো 10 জনের বাড়ি হয়ে যায়। এটা মানুষে এতটুকু ভেরি করে। তাহলে এইবার বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি খালেক, যার কাজের মধ্যে কি নাই, কোনো ত্রুটি নাই, তিনি যখন কোনোটাকে পরিপূর্ণ করার ঘোষণা দেন সেটা কেমন হইতে পারে? আমি এর পূর্বে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম, বলেছিলাম, আবারও সেটি রিপিট করি, খেয়াল করেন দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলছেন, মা তারা, তুমি দেখতেই পাবে না, ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহ সৃষ্টি করেছেন আর তুমি ত্রুটি ধরতে পারবে এইরকম সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি বললেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। ও মানুষ, কোন জিনিস তোমার ওই রবের ব্যাপারে তোমাকে উদাসীন গাফেল করে রাখলো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন? মানে তুমি বিফোর 100 years ইউ ওয়ার নট ইন দিস দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জীবন দিয়েছেন, তোমাকে অস্তিত্ব দিয়েছেন অনস্তিত্ব থেকে। কথা ঠিক না বেঠিক? ছিলাম না। হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপর কি এমন একটি সময় অতিক্রান্ত হয় নাই যখন সে কিছুই ছিল না? কি ছিলেন? আপনি বলবেন, শুক্রাণু আকারে বাবার মেরুদণ্ডে ছিলাম, ডিম্বাণু আকারে মায়ের বাম পাঁজরের নিচে ছিলাম। আরে বেটা, তোর মা বাপই তো ছিল না, ঠিক না? এমন একটা দিন ছিল, বলবেন যে মা বাপ ছিল না, দাদা দাদি ছিল। আচ্ছা, আমার আরো একটু আগে যাও, তোমার দাদা দাদি ছিল না, কিন্তু তার বাবাও ছিল। এইভাবে যাইতে থাকো, 8000 বছর পর্যন্ত যেতে পারবা। তারপরে গিয়ে দেখবা আদম আলাইহিস সালামও ছিলেন না, ঠিক না? আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলেন, তিনি বললেন যে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক,
ভারসাম্যপূর্ণ করে সুন্দর সুঠাম করে সৃষ্টি করেছেন। এই দেখেন যে একটা এত সুন্দর আকৃতির, এত সুন্দর রঙের, কত রকম কালার, কতগুলো হাত, হ্যাঁ, কতগুলো পা, তারপরে আবার সাথে একটা সাপ এরকম করে থাকে, কত কিছু দিয়ে সুন্দর করে বানানো হইলো। তারপরে পাছার মধ্যে 3টা বাঁশ ঢুকায় না দিলে দাঁড়ায় থাকতে পারে না, দেখেন নাই? হ্যাঁ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এরকম লম্বা করে সৃষ্টি করেছেন। আদমরে সৃষ্টি করেছিলেন 60 গজ লম্বা করে। দেখেন তো দেখি পায়ের মধ্যে কোনো পেরেক লাগানো আছে নাকি? হ্যাঁ, 3 সাইডে 3টা ঠেকা দেওয়া আছে কিনা? কিছুই নাই। এই যে নড়াচড়া করতেছি, দাঁড়ায় খুতবা দিচ্ছি। এই লাঠিটা হাতে নিতে হয়, এটা হাতে নেওয়াটা সুন্নাত মুস্তাহাব, না নিলেও কোনো অসুবিধা নাই, সেই জন্য এটা নেওয়া। প্রতিটা মানুষ এইভাবে চলে, আবার দাঁড়ায় একজন একজনের কুস্তিও করে। আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি আইয়ি সূরাতিন মা শাআ, যেই সূরাতটা আকৃতিটা আল্লাহ চেয়েছেন সেটাই দিয়েছেন। এখানে বাবা মা ভাই বেরাদর আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী ডাক্তার চিন্তা ভাবনা গবেষক কারো কোনো প্ল্যান প্রোগ্রাম এখানে কোনো কাজ করে নাই। সেই জন্যই তো আল্লাহ এমন একটা চেহারা কল্পনা করেছেন, আল্লাহ এমন একটা চেহারা নির্ধারণ করেছেন, যেই চেহারা 850 কোটি চেহারার সাথে সুবহানাল্লাহ আসলো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ত্রুটি ধরেন দেখি। আরে নাকটা এখানে দিলেন কেন? ঘাড়ের মধ্যে দিলে ভালো ছিল না? নাকটা ঘাড়ের মধ্যে দিলে মানে বেশি ভালো হইতো। তাইলে খানাটা প্রতিবারে নিয়ে এখানে দিতেন যে নাক সাহেব খানাটা কি খাওয়া যায়? হ্যাঁ, মুখ দেখি দেওয়া যায়? আল্লাহু আকবার। আপনি কিভাবে চিন্তা করবেন? যতভাবে চিন্তা করে অন্য আরেকটা বের করবেন, দেখবেন গবেষণা করলে আপনি যদি মনে করেন যে আহারে পিছনে একটা হাত দেওয়া হইতো, সামনে একটা হাত দেওয়া হইতো, হ্যাঁ, পজিটিভ হইতো না নেগেটিভ হইতো, আপনি গবেষণা করে বহু দূর আগায় যান। আপনার ওই যে কি বলে নাস্তিকি জ্ঞান দিয়ে যদি চিন্তা করেন তাহলে তো বহুত কিছু আপনি পাইবেন, ঠিক না? আর তথাকথিত বুদ্ধিজীবী যেটা আমাদের দেশে গজায়, জন্মায় বললাম না, গজানো বুঝেন? ওই যে পাটখড়ি বিভিন্ন রকম আগাছা বিভিন্ন জায়গায় গজায় না, এরকম আগাছার মতো আমাদের দেশে বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী গজায়। ওরকম চিন্তা না, আপনি সুষ্ঠু বিবেক দিয়ে যদি চিন্তা করেন তাহলে মস্তক অবনমিত হয়ে বলবেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তার সৃষ্টি নিয়ে এক এক করে প্রশ্ন করলেন। শেষে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এত কিছু তুমি বুঝবা না, এত কিছু তুমি দেখবাও না। যদি পাহাড় নিয়ে ভাবতে বলি, এমন মানুষ আছে যেখানে পাহাড় নাই। যদি সাগর নিয়ে ভাবতে বলি, এমন মানুষ আছে যার ধারে কাছে সাগর নাই, জীবনে কোনোদিন সাগর দেখে নাই। যদি প্রাকৃতিক বৈচিত্র্য ন্যাচারাল বিউটি নিয়ে ভাবতে বলি, মরুভূমির মানুষ আছে যাদের এই ন্যাচারাল বিউটিটা নাই, ভাবতে পারবে না। সেই জন্য যে কোনো জায়গা থেকে তাকাইলেই দেখা যায় বিশাল ভাস্ট যে স্কাই, আকাশ, আকাশের দিকে তাকাও, ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর, আকাশের দিকে তাকায় দেখো কোথাও কোনো ফাটা টাটা, কোথাও কোনো ত্রুটি টুটি আবিষ্কার করতে পারো কিনা? নাই। আছে কি? নাই। ছোট্ট একটা মসজিদ, যেহেতু আমাদের মসজিদের কনস্ট্রাকশন হয় নাই, যেহেতু বিশাল বড় মসজিদ, তারপরেও দেখেন না কোথাও পিলার দিয়া, কোথাও লোহার পিলার দিয়ে, যে কোনো ভাবে হোক আমরা কোন রকম একটা চাল দাঁড় করিয়েছি। এইটা দাঁড় করানোর জন্য কত রকম কতগুলো লাগছে। এইটা আমরা পারলাম না যে বিশাল বড় একটা মসজিদ মাঝখানে ডিস্টার্ব হয়, দরকার নাই, এই পিলার টিলার লাগবে না, ওই সাইডে দেয়াল দিয়ে দাও, মজবুত করে দিয়ে দাও, আর পুরাটা একটা চাল এমনি থাকুক, যাতে সব দেখা যায়, কিচ্ছু লাগবে না। পারি নাই আমরা, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহকে তোমরা চিনলা না? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা থুম্মা ইসতাওয়া আলাল আরশি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। আল্লাহ তিনি যিনি রাফা'আস সামাওয়াতি, 7টা আকাশ সমুন্নত করে রেখেছেন, বিগাইরি আমাদিন তারাউনাহা, কোন রকম খুঁটি ছাড়া। কি মনে করেন আপনি? আমি ছোট থাকতে মনে করতাম যে আমাদের ওই যে পাড়াটা দেখা যায় বাজারের দিক দিয়া, ওইখানে দৌড়ে গেলে আমি আকাশটা ধরতে পারবো, আমার ধারণা এরকমই ছিল। এরপরে ওইখানে গিয়া দেখতাম যে এবার আকাশটা আমাদের বাড়ির কাছে আসছে, তখন মনে করতাম এবার বাড়িতে গেলে আকাশটা পাবো। তো এইভাবে এখন
বিশ্বময় বহু জায়গায় বিচরণ করে দেখেছি, আকাশকে যেমন দেখেছি তেমনই। সুবহানাল্লাহ। আপনি যারা আপনারা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বালাডা বিভিন্ন জায়গায় আপনারা ভ্রমণ করেছেন, বলেন তো পৃথিবীর কোথায় গিয়ে দেখছেন আকাশের একটা অংশ এখানে একটু ভেঙে পড়ে যাচ্ছে, পরে ওই বিজ্ঞানীর একটু ঠেক দিয়ে রাখছে যাতে না পড়ে? পারবেন না, পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ এরকমই ত্রুটিমুক্ত, এরকমই ত্রুটিমুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা, এবার ফিরে আসি আর অন্যদিকে, এদিকে আর এটাকে ওয়াইট না করি। আকাশের ত্রুটি আবিষ্কার করতে গেলে পরে দেখা যাবে যে ত্রুটি কিসের মধ্যে? নিজের মধ্যে। এরপরে বেশি গবেষণা যদি করেন তাহলে আস্তে করে ওই যে কি জানি বলে, আমি সহজ ভাষায় বলি, আপনার যে ওয়ারিং সিস্টেমটা আছে না, তার একটা তার ছিঁড়ে যাবে, পরে দেখবেন আস্তে করে নিজের পোশাকটা খুলে গেছে, এরপরে মাথার মধ্যে লুঙ্গি পাগড়ি বেঁধে সারা ঢাকা শহর ঘুরতেছে আর করতেছে, এই গাড়ি ওইদিকে যা, এরকম যা। বেশি গবেষণা করলে কিন্তু পাগল হয়ে যাবে নিয়ে, ওইটা দরকার নাই। হালকা গবেষণা করে সারেন্ডার করেন আল্লাহর কাছে। আল্লাহ গোলাম হিসাবে বানাইছেন, বেশি পণ্ডিত হইেন না। আল্লাহ গোলাম হিসাবে বানাইছেন, গোলামি করেন, গোলামের মধ্যে শান্তি আছে। আমরা কোটি কোটি মানুষ গোলামি করে দেখছি, উই হ্যাভ গট আওয়ার মেন্টাল প্লিজার, আলহামদুলিল্লাহ। এই যে এতগুলো মানুষ মসজিদে এসে বসে আছেন, ঘন্টাকে ঘন্টা বসে থেকে এরপর আবার সামনে যে বাক্স যায় সেখানে আবার টাকাও দিচ্ছেন, টাকা খরচ করে আসলেন, সময় দিলেন, আবার ইবাদত করে গেলেন। এই লোকগুলো কি বুঝনেওয়ালা না? এদের কি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নাই? এদের কি ব্যবসা বাণিজ্য কায় কারবার চাকরি বাকরি নাই? এরা কি তোমার মতো বুঝে না? তোমার মতো পাগল ছাগল নাকি? তবে বেশি বুদ্ধিজীবী সে যে আল্লাহর সৃষ্টির ত্রুটি ধরা, আল্লাহ কেন এরকম করলেন, আল্লাহ কেন এরকম করলেন, এরকম কিছু মানে স্বেচ্ছর খাচ্ছর কিছু লোকজন আছে যারা আল্লাহর সৃষ্টির মধ্যে প্রশ্ন ওঠায়। পাগল রে, তোর তুই 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 কার সন্তান? হ্যাঁ, তুই কার সন্তান? এত নিজের মনে করতেছ, তুই যারা বাপ মনে করতেছ, এটা তো তোর বাপ না। তোর বাপ তো অন্য কিছু হইতে পারে, তুই কি দেখছিস নাকি? বেশি ইয়া করলে তো তার জন্মের মধ্যে সমস্যা চলে আসবে। আল্লাহ হেদায়েত করুন। এরকম কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছে যারা আমাদের দিন ধর্ম নিয়ে সুরসুরি দেওয়ার চেষ্টা করে। সাবধান, সাবধান, জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারিমে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই দিন ধর্ম বেটা তোদের আবিষ্কার না, কারো গবেষণা নয়, এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, আই হ্যাভ মাইসেলফ পারফেক্টেড দিস রিলিজিয়ন। এটা তথাকথিত অন্য ধর্মের মতো ধর্ম নয়, কল্পনা প্রসূত কিছু সিদ্ধান্তের নাম নয়, অথবা নিজের হাতে গড়া মাটির মূর্তি, এরপরে কিছুক্ষণ এটাকে পূজা দিলাম, কিছু নাচ গান করলাম, এরপরে ওইখানে গিয়া ছেলে মেয়ে উল্টা পাল্টা একসাথে চললাম, আর খালি কইলাম তুহি মেরি মন্দির, তুহি মেরি পূজা, তুহি দেবতা হো, তুহি দেবতা হো। এরপরে শেষ, এরপরে এটাকে আবার পানিতে ভাসায় দিলাম, কাঁদলাম, খেলতামশা করলাম। দিন ধর্ম খেলতামশার বিষয় না বেটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিলিজিয়ন দিয়েছেন, সেই ধর্মের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারসাম্যপূর্ণ, আধ্যাত্মিকতা সমৃদ্ধ, শান্তির ম্যাটার, মানুষের জন্য দুনিয়ার কল্যাণ বয়ে নিয়ে আসে, আখিরাতের শান্তি নিয়ে আসে, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নিয়ে আসে। এই ধরনের কমপ্লিট একটা ধর্ম, যেই ধর্মের ভিতরে রাজা বাদশার অধিকারের কথা, প্রজাদের অধিকারের কথা, পিতামাতার অধিকারের কথা, আল্লাহর রাইটস এর কথা, হিউম্যান রাইটস এর কথা, স্বামী স্ত্রীর অধিকারের কথা, সন্তানদের অধিকারের কথা সহ এমন কোন বিষয় নাই যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে হাতে কলমে সব শিখাতেন, হাতে কলমে সব শিখাতেন। এমনকি বাথরুমে কিভাবে যাবে, বাথরুমে কিভাবে বসবে, কিভাবে বের হবে, একজন মানুষ তার স্ত্রীর কাছে কিভাবে যাতায়াত করবে, এগুলো সহ কোনো বিষয় রিলিজিয়নে নাই, এরকম বিষয় না। আপনি যদি আপনার হিন্দু বন্ধুটাকে জিজ্ঞেস করেন, আপনার একজন হিন্দু বন্ধু থাকতে পারে, এই দিক থেকে আমি উদার। বন্ধু মানে আপনার বৈষয়িক লেনদেন, কায় কারবার, চাকরি বাকরি, উঠা বসা, এই ক্ষেত্রে বন্ধুত্ব।
ধর্মীয় ক্ষেত্রে মুসলিম ছাড়া, দিনদার ছাড়া অন্য কেউ বন্ধু হইতে পারে না। দুইটা দুই রকম। হিন্দুরা আমাদের ভাই, হিন্দুরা আমাদের ভাই। আমি খুব শক্ত দলিল দিয়েই বলবো, কেউ যদি বলেন না খতিব সাহেব আপনার সব কথা মানি না, মোমেন্টই শুধুমাত্র ভাই ভাই, আপনার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক আছে, এটা দলিলই তো, এটা দিয়েই শুরু করছি আমি আগে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। আর হিন্দুরাও যে আমাদের ভাই, খ্রিস্টানরা আমাদের ভাই, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, আখলাক, ক্যারেক্টার ইত্যাদির দিক থেকে নয়, বৈষয়িক দিক থেকে তারাও আমাদের ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাই হইতে অসুবিধা কি? নবীরা তো আমাদের চাইতে অনেক বেশি উত্তম, ঠিক না? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। তিনটা দলিল দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বলছেন, শুআইবকে আমি তাদের ভাই, কাফেরদের কথা বলছেন। হুদকে আমি তাদের ভাই, তাদের কওমের কাছে পাঠাইলাম। সালেহকে আমি তাদের ভাই, সামুদ জাতির কাছে পাঠাইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে ভাই ডিক্লেয়ার করেছেন। তো হিন্দুরা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, অসুবিধা নেই। আপনি আপনার হিন্দু বন্ধুকে জিজ্ঞাসা করেন যে ভাইজান, আই ওয়ান্ট টু গো টু মাই টয়লেট, ক্যান ইউ গাইড মি অ্যাকর্ডিং টু ইউর রিলিজিয়ন? ধর্ম অনুযায়ী আমার একটু দিক নির্দেশনা দিতা। তখন বলবে দেখো তুমি কিন্তু সীমা অতিক্রম করতেছো, তুমি মুসলিম, আমি হিন্দু হতে পারি, সেই জন্য তুমি আমার ধর্ম নিয়ে আমাকে তুমি ইনসাল্ট করতে পারো না, তুমি আমার সাথে ঠাট্টা মশকরা করতে পারো না। বাথরুমে যাবা তুমি, সেখানে আমার ধর্ম টান লাগে না। মানে হলো এই ক্ষেত্রে তাদের ধর্মের কোনো কিছুই নাই, বাস্তব কথা। আমাদের আছে। আরেকজনকে যদি বলেন আমি আমার কি বলে যে আমি এখন হোটেলে খাওয়া দাওয়া করব, তোমার ধর্ম অনুযায়ী কিছু বলো দেখি, পাটা ছাগল নাকি, খাবি যেমনে খুশি এমনি খাবি। এখানে আবার ধর্মের কি আছে রে? আমাদের আছে নাকি নেই? আছে। ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, প্রিয় বৎস আমি তোমাকে গুরুত্বপূর্ণ টিচিং দিচ্ছি। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, নবীজি এইভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হাতে কলমে শিখাইলেন। ইয়া গুলাম সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। কুল মিম্মা ইয়ালিক, প্লেটের এই দিক থেকে খাও। আরবরা একই প্লেটে অনেকে খেতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন দেখতেন কলিজাটা ওইখানে বা গোশতের ভালো টুকরা ওইদিকে, তখন হাত দিতেন ছোট বাচ্চা হিসাবে। নবীজি বললেন না, নিজের কাছে যেটা আছে সেটাই খাও। সুন্দর করে আদব কায়দা শিখাইলেন। নবীজি বললেন ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিআন, মুমিন খায় এক পেট, ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ, আর কাফের খায় 7 পেট। তাহলে কাফেরের পেট 7টা না, আর মুমিনের পেট একটা, আর কাফের পেট 7টা, বিষয় এরকম না। মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাফেরদের টার্গেটে হলো দুনিয়াতে ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুবহু কথা তুলে ধরেছেন। সূরা মুহাম্মদ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে দুটো জিনিসের বিনিময়ে জান্নাতে ঢুকাবেন। একটার নাম হলো ইউদখিলুল লাযীনা আমানু, একটার নাম হলো ঈমান, আর একটার নাম হলো আল আমালুস সালিহ। এই যে জোয়ার নামাজ পড়তে আসলাম, দান সদকা করি, ওয়াজ মাহফিল করি, মানুষের উপকার করি, এগুলো আমলে সালেহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জাহান্নামে যাবে তাদের কথা বললেন ওয়াল্লাযীনা কাফারু, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা ঈমানদার আর যারা কাফের, ইয়াতামাত্তাউন, দে এনজয় দেয়ার লাইফস। শব্দ শুনবেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইয়াতামাত্তাউন, দে এনজয় দেয়ার লাইফস, ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, আর কি করে? দে ইট এন্ড ড্রিঙ্ক, তারা খাওয়া দাওয়া করে, কামা তাকুলুল আনআম, as eat and drink beasts and animals, জীবজন্তু, পোকামাকড়, হিংস্র প্রাণী, এগুলো যেরকম খায়, মানে খাওয়াই লক্ষ্য, আর কোনো কিছু লক্ষ্য করে, এরকম খায়। আর কি করে? এনজয় করে। এনজয় মানে এটা ধরেন এনজয়ের একটা বড় ধরনের সাইড হলো সেক্সুয়াল, এটা তারা করে। এটাকে আল্লাহ উদাহরণ দিলেন কিসের সাথে এক্সাম্পল দিয়েছেন?
জানোয়ারের সাথে। জানোয়ারের বৈধ অবৈধ কিছুই নাই। এটা কি বোন নাকি ভাই, এটা কি মা নাকি খালা, এই বাছবিচারটা কিসের নাই? জানোয়ারের নাই। আজকে এই নিকৃষ্ট কালচারটা অমুসলিমদের ভিতরে এমন ভাবে ঢুকেছে এবং তারা তাদের হার্ট এন্ড সোল ট্রাই করে যাচ্ছে এটা কিভাবে আমাদের মাঝখানে পুশ করা যায়। যারা এগুলো সচেতন, যারা এগুলি জানেন, বেশি মুরব্বী যারা, আপনারা জানেন না, জানার দরকারও নেই, আপনারা নরমত শুনলেন, এগুলি ব্যাপারে আপনাদের চিন্তা করা দরকার নাই। যারা একটু বেশি মুরব্বী শ্রেণীর, জানা দরকার নাই, অনেক কিছু না জানাই ভালো। কত যে নিকৃষ্ট সমাজ, যে কত ধ্বংস হয়ে যাচ্ছে আপনি কি মনে করেন? এটা কল্পনাই করা যায় না। যেটা খুতবা থেকে বলবো দূরের কথা, আমার ওয়াইফের সাথে শেয়ার করব, এত নিকৃষ্ট বিষয় বলাই, আয় আল্লাহ, এত জঘন্য কথা মুখ দিয়ে আমি আনবো কিভাবে? এটা আনাই দুরূহ, আনা যায় না। এমন এমন কাজগুলো এখন আমাদের সমাজের মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, সংক্রামক ব্যাধির মতো। করোনা যেরকম এসেছিল, এরপরে চায়না থেকে বা অন্য জায়গা থেকে সারা বিশ্বময় মুসলিম অমুসলিম কান্ট্রির বাছবিচার নাই, যে কোনো জায়গায় সেটা ছড়িয়ে পড়েছে। ঠিক তো দ্রুপ ওইভাবেই সংক্রামক ব্যাধির নেই। যেমন যেমন খুব সহজ, ভালো করে বুঝেন, একবারে চোখ বন্ধ করে থাকেন না। কাকের মতো চোখ বন্ধ করে জিনিস রাখলে যে দুনিয়ার কেউ দেখবে না, বিষয়টা এরকম না। কাকের মতো চোখ বন্ধ করে থাকেন না। যেমন সমকামিতা, সমকামিতার অর্থ আপনারা জানেন? জানেন তো বুঝলাম, এটাকে ব্যাখ্যা করার জন্য বলি আর কি। সমকামিতা মানে হলো পুরুষে পুরুষে অপকর্ম করবে, মহিলা মহিলা অপকর্ম করবে, এটার নাম সমকামিতা। যেটা মুখ দিয়ে বললেই বমি আসে, চিন্তা করলেও আমার জ্ঞান আমাকে বাধা দিচ্ছি, কুত্তায় এতই কাজ করে না। এটা ওয়ার্ল্ড ওয়াইড, যাদেরকে আপনারা মডার্ন পোস্ট মডার্ন মনে করেন, ইউরোপ আমেরিকা শুনলে যাদের পদলেহন করার জন্য বাঙালিরা, হয়তো আমরা দরিদ্র হওয়ার কারণে, সবাই না, এবং এর আগে বহুবার বলেছি, আমার ওয়াজগুলো যাদের জন্য প্রযোজ্য তাদেরকে তো বেশি একটা পাই না। যাক, আমরা নিজেরাই বেঁচে থাকি। তো সেইখান থেকে আস্তে আস্তে আমরা যাদেরকে সকল ক্ষেত্রে মরল মানি, কি কি ক্ষেত্রে? ধর্মের ক্ষেত্রে মরল, মাদ্রাসার ক্ষেত্রে মরল, রাজনীতির ক্ষেত্রে মরল, রাষ্ট্র পরিচালনায় মরল, সকল কিছুতে মরল। ওই নিকৃষ্ট ইন্ডিয়া, মালউন, অভিশপ্ত, চির অভিশপ্ত, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি হিন্দু কান্ট্রি ভারতের কথা বলছি। হ্যাঁ, যাদেরকে আমরা ওরকম মানি, তারা তাদের দেশে, আপনি হুবহু পরিসংখ্যানটা বলতে পারবেন, আজ থেকে বেশ কয়েক বছর আগেই তারা রাষ্ট্রীয়ভাবে সমকামিতাকে, এটা আইনগতভাবে তারা সেটাকে অনুমোদন দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ভারত অনুমোদন করবে আর আপনি নাউজুবিল্লাহ বলবেন? আপনার জান থাকবে নাকি? পার্লামেন্টে যখন আইন অনুমোদন করা হয়, তখন এত নিকৃষ্ট বিষয় হওয়ার পরেও পার্লামেন্ট মেম্বার গুলো ওইটা সবকে ভোট দেয়, কারণ সে চিন্তা করে যে আমার পিছনে তো গোয়েন্দা লাগানো আছে, সব তো দেখবে, আমার ওই দাদা তো নাখুশ হবে, আমার আল্লাহ নাখুশ হইলে অসুবিধা নাই, আমার ওই দাদা নাখুশ হইলে খুব অসুবিধা আছে। ফলে একবার আত্মঘাতী সিদ্ধান্তরা তারা বাংলাদেশের মতো জায়গায় অনুমোদন দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে সহ 14টা বাজায়া ধ্বংসের চরম সীমায় আমাদের জাতিকে ঠেলে দিয়েছে। আমার ভাইয়েরা, কথা দিন ধর্ম কথা নিয়ে কথা বলছি, আপনি কোনোতেই মনে করবেন না যে আমি রাজনীতি করার জন্য, না। এত নিকৃষ্ট রাজনীতি, ওইটা আমি করব? ওই রাজনীতির উপর বমি করি। তবে ধর্মের যে কথা, সেটা আমি ছাড়তে পারবো না, সেটা আমাকে বলা লাগবে। আল্লাহর হস্তে খেয়াল করে শোনেন, যেহেতু ভারত বড় কান্ট্রি, মরল কান্ট্রি, সবকিছুতে আমাদের মরল। দেখেন না আপনি গত পরশু দিনের যেই অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে, যে ইজতেমার ময়দানে, এর 4-5 বছর আগে আমাদের মসজিদে এরকম একটা ঘটনা ঘটতে দিয়েছিল। তখন আমাদের মসজিদের বিচক্ষণ কমিটি তারা সিদ্ধান্ত নিয়ে যেই গ্রুপ এসেছিলেন তাদেরকে অনুরোধ করে বের করে দিয়েছেন, আপনারা এখান থেকে বেরিয়ে যান। আর একটা গ্রুপ যেটা খুব বেশি অ্যাগ্রেসিভ, সাংঘাতিক অ্যাগ্রেসিভ, চরম অ্যাগ্রেসিভ, এবং ওই অ্যাগ্রেসিভ হওয়ার কারণ হলো আমাদের দেশের যুবকগুলো এবং আমাদের দেশের কিছু মাদ্রাসার ছাত্র এবং অপরিণামদর্শী কিছু উলামায়ে কেরাম এটার সাথে জড়িত হওয়ার কারণে তারা ওয়ার্নিং দিচ্ছিল যে
এইখানে সাত গ্রুপের যারা ঢুকছে এদের উপর তারা এই মসজিদের ভিতরে আক্রমণ করবে এবং এটা তাদের পক্ষে সম্ভব। তখন আমরা এখান থেকে মসজিদ থেকে বের করে দিয়েছি মানে তাদেরকে রিকোয়েস্ট করেছে, আল্লাহর রস্তে আপনারা অনেক চলে যান, এই মসজিদে রক্তপাত করে চাই না। তা যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মসজিদকে হেফাজত করছেন। অবশেষে তারা তাদের যে তীর্থস্থানের অর্থ কি আপনারা জানেন? আহারে, তীর্থস্থানের অর্থ কি আপনারা জানেন? আরে হজের অনুবাদ করা হয় তীর্থ, হজের অনুবাদ করা হয় তীর্থ। আমরা হজ করার জন্য মক্কায় যাই এবং জাহেলরা মূর্খরা বলে যে গরিবদের হজের জায়গা হইলো এখানে। তো সেই হজের জায়গায় তারা রক্তপাত ঘটাইয়া সুবহানাল্লাহর কাজ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এইটার নারী নক্ষত্র ইন্ডিয়া পর্যন্ত, ইন্ডিয়া থেকে চালু হয়েছে সব সেইখানে। বাংলাদেশের মাদ্রাসাগুলোর নারী নক্ষত্র সেই ইন্ডিয়া পর্যন্ত। মাদ্রাসার নারী নক্ষত্র ইন্ডিয়াতে কিভাবে হয়? মাদ্রাসার নারী নক্ষত্র মক্কা মদিনা হইলে অসুবিধা কোথায়? তোমরা পারলে কোরআনের সূরাগুলো কেটে কেটে লিখে দাও সূরা দিল্লিয়া, সূরা হিন্দিয়া, সূরা ইন্ডিয়া, এটা লিখে দাও, মক্কা মদিনা উঠায় দাও। মক্কা মদিনা তোমাদের এত চুলকানি লাগে? তাহলে মাদ্রাসাগুলোর হেডকোয়ার্টার ওইখানে, তাবলীগের হেডকোয়ার্টার ওইখানে, রাজনীতির হেডকোয়ার্টার এখানে, এবং সর্বশেষ দেখবেন বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট মানুষ যারা, যেই সমস্ত মানুষগুলোর নামে মানুষ বমি করে, তাদের জায়গাও সেইখানেই হয়। হ্যাঁ, তো আমার ভাইয়েরা, আমরা যেই দিন ধর্মের কথা বলছি, এটা শাশ্বত পুত পবিত্র একটা কমপ্লিট ধর্মের কথা আমরা বলি। আমরা ওই তথাকথিত ওই কি বলে যে নিজ হাতে বানাইলাম, ধ্বংস করলাম, দুই একটা মূলনীতি, আর খালি বললাম নারীদের কোনো মান সম্মানই নাই, নারীরা কোনো জাতি না, সমস্ত মর্যাদা হলো পুরুষদের। তুহি মেরি মন্দির। ধর্মীয় ক্ষেত্রে আমরা দেখেন না, যখন ওয়াজ মাহফিল হয় তখন কোরআন তেলাওয়াত দেই, কারে আব্দুল বাসেতের তেলাওয়াত দেই, কারণ এইগুলো আমাদের কাছে খুব দামি জিনিস। ওয়াজ মাহফিলে সর্বোচ্চ ইসলামিক সঙ্গীত, আল্লাহর প্রশংসা, নবীজির নাত, ইত্যাদি এগুলি দেওয়া হয়। তা তারা চিন্তা করে দুর্গাপূজার মতো এখানে ভালো কথা বলতে হবে, তুহি মেরি মন্দির, তুহি মেরি পূজা, তুমি আমার মন্দির, তুমি আমার পূজা, তুহি দেবতা হো, তুহি দেবতা হো, তুমি দেবতা, আমি গোড়ার ডিম, আমি কিছুই না। এরপরে হলো স্বামী যদি মরে যায় তার বেঁচে থাকারও রাইট নাই। ইংরেজরা, এই ছেলেরা, যুবকরা, ইয়াংরা শুনে নাও, মুরব্বীরাও শুনে নেন, আজ থেকে আমাদের 10-15 পুরুষ আগের যারা ছিলেন তারা আমাদের মতো এরকম হীন কাপুরুষ ছিলেন না। তারা বীর বিক্রমের লড়াই করেছেন, জান দিয়েছেন, তারপরে দেশটা ইংরেজরা দখল করে নিয়েছে। সমূহ ক্ষতি হয়েছে মুসলমানদের। ভারতবর্ষের একটানা ক্ষমতা মুসলমানদের হাতে ছিল 850 বছর। 850 বছর ক্ষমতা ছিনিয়ে নিছে মুসলমানদের হাত থেকে। এরপরে তারা চিন্তা করছে ক্ষমতা যদি ছাইরে দিয়ে যাইতে হয়, যারা আমাদের প্রতিদ্বন্দ্বী ওদের কাছে দিব না, যারা আমাদের ভাই তাদের কাছে দেব। এরপরে কাদের কাছে দিয়ে গেছে? ব্রিটিশরা। এরপরে ক্ষমতাটা দিয়ে গেছে হিন্দুদের কাছে, দিয়ে গেছে হিন্দুদের কাছে, দাদাদের কাছে দিয়ে গেছে। এই দাদারা পৃথিবীর বুকে জীবনে তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই। সর্বশেষে এখন পাইয়া ওরা যা করছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। সম্মানিত ভাই বোনেরা, আমি ফিরে আসি, বলছিলাম যে আমাদের ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা দিয়েছেন, যেগুলি কমপ্লিট করেছেন, এটা আল্লাহর নিজের করা। এটা তথাকথিত মানুষের আবিষ্কার অথবা তারা যেইভাবে করে সেইগুলো না। সেই প্রসঙ্গে গিয়ে বললাম যে আমরা যে সেইগুলোকে একচেটিয়া নিন্দাবাদ জানাবো তাও পারছি না, কারণ হইলো হুজুরদের কেবলাও সেইটা, দাওয়াতের কেবলাও সেইটা, রাজনীতির কেবলা বুঝেন না। এই যে উত্তরা কেন্দ্রীয় মসজিদের মানুষগুলো কাবার দিকে ফিরে নামাজ পড়তেছে, আর ইন্দোনেশিয়ার মানুষগুলো আর আমেরিকার মানুষগুলো কাবার দিকেই। আমাদের কাবা হলো মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, কাবার দিকে আমরা কেবলা করে মুখ করে আমরা সেই দিকে সালাত আদায় করি। তা আমাদের দেশের সবকিছুর কেবলা তো ইন্ডিয়া। আল্লাহ মাফ করুক, হেদায়েত করুক। ভাইজান শোনেন, আপনারা নিজেরা সানন্দে আপনাদের দায়িত্বশীলরা এটা অনুমোদন করবেন যে সমকামিতা অনুমোদন দেয়া হলো, বিকজ
আমাদের দাদা, আমাদের নানা, আমাদের মরল, তারা অনুমতি দিচ্ছেন। অতএব জাহান্নামে গেলে যাবো, তারা যদি দুনিয়াতে জাহান্নামের আগুন দিয়ে শুরু করতে পারে, আমার দাদা যদি জাহান্নামে যাইতে পারে, তাহলে আমি জাহান্নামে যাইলে সমস্যা কোথায়? অতএব সমকামিতা অনুমোদন দেওয়া হলো। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এই কাজটা আপনারা নিজেরা করবেন। আল্লাহ মাফ করুন মুআজ্জাজ হাদিরিন। সেই জন্য বলছিলাম, আপনারা যাদের আদর্শ, যাদের মডার্নিজম, যাদের পোস্ট মডার্নিজম, যাদের আধুনিকতায় আমরা খুব পাগল পাড়া, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, ইউরোপ, আমেরিকা, তারপরে হলো ভারত সহ যাদেরকে নিয়ে আমরা খুব পাগল পাড়া, আল্লাহর রাস্তে বাদ দেন এগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই দিন ধর্ম দিয়েছেন, এই ধর্ম পাওয়ার পরে ডাইনে বামে উপরে নিচে অন্য কোন দিকে অন্য কোন মডার্নিজম, অন্য কোন ধারক বাহক, অন্য কোন প্রতিষ্ঠিত জাতি, ইউরোপ, আমেরিকা, অন্য কারো দিকে নজর করার বিন্দুমাত্র আমাদের প্রয়োজন কি নাই? আমাদের ধর্মে সবই আছে। আমাদের যে দিন ধর্মটা, এটা হলো দিনুল তাআমুল, দিনুল আদাত, দিনুল মুআমালা। এটা হলো আচার আচরণের ধর্ম, মিষ্টি হাসির ধর্ম, একজন আরেকজনকে সহযোগিতার ধর্ম, মুমিন ভাই ভাই। উদাহরণ নবীজি কিভাবে স্থাপন করেছিলেন? নবীজি স্থাপন করলেন, আনসার মুহাজিরদের মাঝখানে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিলেন। এরপরে একজন আনসার নিবেদন করলো, ভাই আব্দুর রহমান বিন আউফ, নবীজি বলেছেন তুমি আমার ভাই, আমার তো এখন সুন্দরী সুন্দরী দুইটা স্ত্রী আছে, এই দুইটার কোনটা তোমার পছন্দ হয় দেখো দেখি। তখনও পর্দা ফরজ হয় নাই, আপনারা আশ্চর্য হেন না, তখনও পর্দা ফরজ হয় নাই। দেখো তোমার যেটা পছন্দ হয় আমি ওইটাকে তালাক দিয়ে দিব, এরপরে ইদ্যত যাওয়ার পরে তুমি বিয়ে করে নিবা। কারণ আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার স্ত্রী। আমি যদি আমার স্ত্রী তোমাকে না দিতে পারি, তাহলে আমি তোমার কেমন ভাই হইলাম? এমন দৃষ্টান্ত তারা স্থাপন করেছিলেন। আমার দুইটা ঘর, তুমি একটা ঘর নিয়ে নাও, আমার দুইটা বাগান, তুমি একটা বাগান নিয়ে নাও। আল্লাহ রাসূল বলছি কোন মুহাজির এটা গ্রহণ করেন নাই। তারা বলছেন আমাদেরকে বাজার দেখিয়ে দাও, তোমাদেরকে সাধুবাদ, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা আমাদেরকে ভালোবাসা দিলেই হবে, তোমরা আমাদেরকে গ্রহণ করলেই হবে, তোমরা আমাদেরকে বরণ করে নিলেই হবে। বরণ করে নিয়েছিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে যখন আনসার মুহাজিরদের মাঝখানে দ্বন্দ্ব দেখা দিল কে নেতা হবে, তখন আনসাররা এক বাক্যে মেনে নিয়েছিলেন। নবীজি বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আল খিলাফাতু ফি কুরাইশ, আল খিলাফাতু ফি কুরাইশ, খেলাফত কুরাইশদের মধ্যে থেকে হবে। যখন এই হাদিস একজন শুনাই দিলেন, তখন বললেন হ্যাঁ আমরাও শুনেছি। অতএব আমরা আনসাররা কোনো কিছু নিয়ে টানাটানি করলাম না। আমাদের খলিফা যিনি হবেন তিনি হলেন মুহাজির, মক্কা থেকে উড়ে এসে জুড়ে বসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এমন ভ্রাতৃত্ব ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। এমন এক ধর্ম দিয়েছেন যে ধর্মের ভিতরে আপনার হাসি, আপনার কাশি, আপনার আওয়াজ, আপনার সাউন্ড সেটা কিরকম হবে, আপনার হাঁটা এটা কিরকম হবে, এভরিথিং ইজ ডিসক্রাইবড, এভরিথিং ইজ ডিসক্রাইবড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বললেন? লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে শিখাচ্ছেন, সেটা আল্লাহ কোরআনে নসিহা আকারে নিয়ে আসলেন। ওয়ালা তুসাইর ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে রূঢ় ভাষায় কথা বলো না বাবা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বাজান রে অহংকার করে জমিনে হেঁটো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, হাঁটাও শিখাইলেন আর কথাও শিখাইলেন। এরপর বললেন ওয়াকসিদ ফি মাশয়িক, মধ্যম পন্থায় হাঁটবা। ওয়াকসিদ ফি মাশয়িক ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজটাকে মিডল ভাবে কথা বলবা, আওয়াজটাকে নিচা করে কথা বলবা। অহংকার করে এরকম কর। তারপরে অনেকের অহংকার করে এরকম করে, মনে করে কয়েকজন নিয়ে চলে, সেইখানে বসে সেরা তার সেরা ফেলা যেগুলো আছে অন্যদেরকে দেখানোর জন্য বল এক কাপ চায়ের অর্ডার দে, মনে হয় জাহান্নামতে ছুটাইছে। অহংকারের ঠিকানা কোথায়? জাহান্নাম। কিসের অহংকার করেন আপনি? যে মুহূর্তে অহংকার করছেন, আল্লাহ একটা নাককে যদি টান দিয়ে দেন, তাইলে তো আপনার কি করতে পারছেন না, দেখতে পাচ্ছেন না, আমাকেই দেখেন না। এই দেখেন লাঠি ওই হাতেই ধরছি,
ডায়েরি এই হাতে ধরছি, এই হাত ধরতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে যদি একটা নার্ভকে টান দিয়ে দেন, যদি একটা টান দিয়ে দেন, তাহলে সে পারবে? পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুন। ইসলাম মানুষকে কিভাবে কি শিখায় নাই, কেমনে হাসবেন, হাসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসে দেখাইছেন। নবীজি কখনো কাহ কাহ করে এরকম করে হাসতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মারির দাঁত বের করে হাসাকে নিষেধ করেছেন। নবীজি হাসতেন মুস্কি হাসি, এরকম করে আস্তে অল্প একটু হাসতেন সুন্দর করে। হাসার মধ্যে ভারসাম্যতা, কথার মধ্যে ভারসাম্যতা, হাঁটার মধ্যে ভারসাম্যতা, ব্যয়ের মধ্যে ভারসাম্যতা, স্বামী স্ত্রীর আচার আচরণের মধ্যে ভারসাম্যতা, খাওয়ার মধ্যে ভারসাম্যতা, পোশাকের মধ্যে ভারসাম্যতা, দিন ধর্মের মধ্যে ভারসাম্যতা। এবার আসেন সর্বোচ্চ বিষয়, ইবাদতের মধ্যে ইসলামে কোনো ভারসাম্যতা নাই। ওই 3 সাহাবীর ঘটনা জানেন, যে বলছিল আমি একটানা রোজা রাখবো, আরেকজন বলছিল আমি বিয়ে শাদী করবো না, আরেকজন বলছিল আমি সারা রাত নামাজ পড়বো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমোদন দেন নাই। বেটা রাখ। এই যে আজকের জুমার নামাজ আসছেন, যে সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াক্ত, কোন ওয়াক্তেই এত মুসল্লি হয় না। এই জুমায় এত মুসল্লি হয় কেন? কারণ সবাই জানে জুমার নামাজ এটা সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। জুমার একটা সূরা আছে, অন্য কোনো নামাজের কোনো সূরা নাই। সূরাতুল ফজর এটা ফজরের নামাজের সূরা না, ওয়াক্তের সূরা। সূরাতুল আসর এটা আসরের নামাজের সূরা না, আসরের নামাজের কথা আলোচনা করা হয় নাই, এটা আসর সময়ের সূরা। যাই না পরে বলেন, আমি যাই না বলছি। আর সূরাতুল জুমা, এখানে জুমার আলোচনা করা হয়েছে, এটা জুমার সূরা। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ঈমানদারেরা, যখন জুমার দিন আহ্বান করা হবে, আযান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে পাগল পারা হয়ে ছুটে আসবে। ব্যবসা বাণিজ্য, কায় কারবার, আরামায়েশ, এভরিথিং বন্ধ করে ক্লোজ করে চলে আসতে হবে। এইবার নামাজ পড়লেন, মসজিদ আনা হয়েছে। এবার আল্লাহ তো এটা বলতে পারতেন, এ বেটা জুমার দিন আইসত, পরন্ত বিকেলের অনেক ফজিলত, বৈশা থাক মসজিদে বৈশাই, একবার মাগরিবের পরে যাইছি রে, একটা হজ হয়ে যাবে তোর। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ জুমার নামাজ শেষ, ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ পড়া হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ইনতাশিরু, তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ফিল আরদি, আরদ মানে আরদ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ছড়িয়ে ছিটিয়ে কেন? আমার কাজ কৃষি, আমি কৃষি কাজে যাবো, আপনার কাজ ব্যবসা, ব্যবসায় যাবেন। আরেকজনের অন্য কাজ আছে, তিনি কনসালটেন্সি ফার্ম আছে তার, তিনি কনসালটেন্সি ফার্মে যাবেন। একজন ডাক্তার, তিনি রুগী দেখবেন। মানুষের উপকার হবে, নিজেরও কল্যাণ হবে। এইভাবে ছড়ায় ছিটিয়ে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। ওই কাজের মাঝেও আল্লাহরে ভুলে যেও না, আল্লাহর কথা তখন ওইটার মধ্যে স্মরণ করতে থাকো। আল্লাহ স্মরণ জিকির আজকার খালি মসজিদে আইসে, এই বিষয়টা এরকম না। সমস্ত জায়গায় যখন যে কাজটা করছো, ওইটা যখন তোমার ধর্মের আঙ্গিকে করবা, তখন ওইটার নামই কি? ইবাদত। ওইটার নামই ইবাদত। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারসাম্যতা এখানে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা দীর্ঘদিন থেকে আখলাক নিয়ে আলোচনা করছিলাম। আমি 1-2 জুমার মধ্যে এটাকে ক্লোজ করে দিতে চাচ্ছি। অসংখ্য বিষয়, এই বিষয়গুলো আমার সামনে নোট করা আছে। এক এক বিষয় ধরে আপনারা দেখেছেন, তাকওয়া নিয়ে কতটা পয়েন্ট আমি আলোচনা করেছি, আল আমানা নিয়ে কয়েকটা জুমা আলোচনা করেছি, সত্যবাদে তিনি আলোচনা করেছি, ইহসান, তারপরে ক্ষমা, বিনয়, এই 3টা নিয়ে একদিন আলোচনা করেছি। তারপরে এরকম আরো অসংখ্য পয়েন্ট আছে, এগুলো আমরা ক্লোজ করতে চাই। হায়া, লজ্জা শরম ইমানের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। নবীজি হাদিসের মধ্যে বললেন ইমানের শাখা 79টা, ইমানের শাখা 79টা, তার মধ্যে 3টা শাখা উল্লেখ করলেন। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ শাখার নাম হলো আত-তাওহীদ, আত-তাওহীদ। আর সর্বনিম্ন শাখা এটা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, মানুষের কষ্ট না হয়, মানুষকে কষ্ট দেয় এমন জিনিসের ক্ষেত্রে নিজের ভূমিকা রাখা। রাস্তা দেখলেন কাঁচ ভাঙা পড়ে আছে, রাস্তায় একটা কলার সিলকা, রাস্তায় একটা ইটের টুকরা, এটাকে একটু সরায় রাখলেন। আর আমরা নিজেরা কি করি, এমন কালচার জাতি, কলা যেখানে খাইলাম সেখানে ফেললাম। আর বিশেষ করে যারা আমরা দিনদার, এরা যদি পান খাইয়া ওই যে রক্ত ফালাই, তাইলে তো যা কোনো জায়গায় মসজিদের দেয়ালে ফালাইলো তো হয়। আমার কথা বুঝেন না? ওয়াজ মাহফিলে যাই যে বিভিন্ন জায়গায়, মাশাআল্লাহ হুজুর একটা রেডি করে বলা ছাড়াই হুজুর হুজুর পান, হ্যাঁ আপনাকে সাথেই দেখি, হ্যাঁ
হাকিমপুরি জর্দা, মাশাআল্লাহ, এটা খাইলে তো ওলি হওয়া যাইতো, কিন্তু খাই না তো। হ্যাঁ, হাকিমপুরি জর্দা। বড় হুজুরের পরিচয় হইলো যে সকালবেলা একটা হাকিমপুরি হুজুর শুরু করে, বিকালবেলা হুজুরের মুখে সবসময় হাকিমপুরির যে সুন্দর গ্রাম থাকে, এই গ্রাম নিলে মেশকাম্বরে গ্রাম চাইতে বেশি মজা লাগে। হ্যাঁ, কারণ বড় হুজুর কি খান তিনি? জর্দা খান। আপনারা যারা জেনারেল শিক্ষিত শুনেন, মাসালা কিন্তু ম্যান টু ম্যান বেরি করে। যারা জেনারেল শিক্ষিত, আপনারা যদি ওই তামাকটা পুরাইয়া ধোয়া খান তাহলে এটা হারাম, নিশ্চিত হারাম। আর আমরা যারা ওলামায়ে কেরাম, আমাদের মাসালাটা আলাদা। আমরা ডাইরেক্ট যদি ওই তামাকটা চাবাইয়াও খাই তো বোঝাই, কারণ আমরা হুজুর তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন। এই কালচার কোথায় পেলেন? এই শিক্ষা কোথায় পেলেন? যে তাকাইলেই দেখা যাচ্ছে আপনার রক্ত পিপাসু বাঘের মতো। হায়ানা যখন আরেকটা প্রাণী ছিঁড়ে খায়, তখন তার মুখের চতুর্দিকে যেন রক্ত লাগানো থাকে। আপনি তাকাইলে আপনার দাঁতের বাঁকে, জিহ্বায় চতুর্দিকে এগুলো লাগানো থাকে। কোথায় পেলেন? কেন এটা করেন? যে কোনো জায়গায় লালা কেন ফালান? মক্কার অলিগলি নষ্ট করে ফেলছে। মাফ করুন। লন্ডনে এক লোক, আল্লাহ মাফ করো গো ভাই, এই দিন ধর্মের তো শাখা অনেক প্রসঙ্গক্রমে বলে ফেলছি আর কি। লন্ডনে এক লোক এরকম করে একখানে পানের ইয়া ফেলছে। হ্যাঁ, তখন আরেক ব্রিটিশ আইসা এরা জিজ্ঞাসা করতেছে তোমার কি হয়েছে? হ্যাঁ, মানে ব্লাড ভমিটিং কেন? হ্যাঁ, এরপরে সে অ্যাম্বুলেন্স কল করছে। তো মানে সৌভাগ্যক্রমে ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল বাঙালি। হ্যাঁ, পরে এসে কয়, হ্যাঁ কি হয়েছে তোমার? হ্যাঁ, আমি পান খাইলাম। তো পান খাচ্ছিলাম, পান ইয়া করছি। তো সে তো মনে করছে তুমি রক্ত বমি করতেছো, সেই জন্য অ্যাম্বুলেন্স কল করছো হসপিটাল নেওয়ার জন্য। তো ভাইয়েরা, আল্লাহর রাস্তে বলছি, যেখানে সিগারেট খাইলেন ওইখানে ফেললেন, যেখানে পান খাইলেন ওইখানে ফেললেন, যেখানে কলার সিল্কা সেখানে ফেললেন। হ্যাঁ, তারপরে কাগজ টাগজ সমানে ফেললেন। আপনি কল্পনাও করেন নাই যে কলার সিল্কায় পিছলা খেয়ে একজন পড়ে গিয়ে তার হাড্ডি ভেঙে যেতে পারে। এরপরে তার যেই কষ্টগুলো হবে জীবনভর, তার ফ্যামিলির সবটুকুন গুণ আপনার উপর বর্তায় দিলে আপনার পুরো জীবনের ইবাদত সবটা নষ্ট হয়ে জাহান্নামে চলে যাবেন। ইসলাম একটা সুন্দর ভারসাম্যপূর্ণ ধর্মের নাম। ইসলাম আমাদেরকে সব কিছু শিখিয়েছে। তার নবীজি বললেন কি, রাস্তা থেকে বেদনাদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটা একটা ইমানের কাজ। এটা শুধুমাত্র একটা কালচার না। দিস ইজ নট অনলি জেন্টালিটি। এটা জেন্টালিটি না, ম্যাটার অফ কালচার না, এটা দিস ইজ ম্যাটার অফ ইউর ইমান। এটা ইমানের বিষয়। আর গুরুত্বপূর্ণ একটা শাখার কথা বললেন, ওয়াল হায়া ও শুবাতুম মিনাল ইমান। হায়া আছে তো ইমান আছে। নবী অন্য হাদিসে বললেন, ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরানা ও জামিআ। হ্যাঁ, অন্য হাদিসে বললেন, আল হায়া ওয়াল ঈমান কারিনানে। ঈমান এবং হায়া, হায়া তো বুঝেন লজ্জা শরম আর কি, কারিনানে দুই বন্ধু। একজন থাকলে আরেকজন থাকে, আরেকজন চলে গেলে অন্যজনও চলে যায়। অমুসলিমরা, এই খেয়াল করবেন কথা, অমুসলিমরা আগে হারিয়েছে ঈমান। ঈমান না থাকার কারণে তাদের লজ্জা শরম চলে গিয়েছে। যার একেবারে রাজ সাক্ষী আমি নিজে একজন। হ্যাঁ, যদি সামার আসে তখন ইউরোপিয়ানরা একদম সামার হয়ে যায়, সামার হয়ে যায়। একেবারে 12-13 বছর থেকে শুরু করে বাপ মা ছেলে মেয়ে গেতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী সব একসাথে ল্যান্টার থাকতে পারে। হ্যাঁ, আমরা দুর্বল মানুষ, আমরা পারি না। হ্যাঁ, তারা পারে। তো যেহেতু তাদের ইমান নাই, হায়া চলে গেছে, তাইলে একজনের ওই বন্ধু আগে বের হয়েছে, আরেকজনের এই বন্ধু আগে বের হয়েছে। আমাদের আগে চলে যাচ্ছে লজ্জা যেই পরিমাণ যাচ্ছে, পিছনে পিছনে ইমানটা ওই পরিমাণ যাচ্ছে। অতএব আপনার যেই নির্লজ্জ মেয়েটা আছে, আপনার যেই নির্লজ্জ ছেলেটা আছে, ওকে বলে দিয়েন, বাবা রে, হায়া শরম যেই পরিমাণ হারাচ্ছিস, ইমানটাও ওই পরিমাণ খাচ্ছিস। হায়া শরম চলে যাবে, ইমানটাও চলে যাবে। যদি কারো এই দৃশ্য দেখতে ইচ্ছা করে, তাহলে আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, আই ওয়াজ স্টুডেন্ট অফ দ্যাট ইউনিভার্সিটি, ওইখানে আপনারা সন্ধ্যার সময় যাবেন, তাহলে আশেপাশে দেখবেন কি সুন্দর বিউটিফুল সিনারি দেখতে পারবেন। তাইলে আর আপনার আর ইউটিউব ফেসবুক এইগুলিতে কোনো কিছু দেখা লাগবে না, এখানে দেখতে পারবেন। আমি দেখছি এগুলি। হ্যাঁ, আল্লাহ মাফ করুন। হ্যাঁ, মুআজ্জাজ হাদিরিন, হায়াটা আখলাকের একটা গুরুত্বপূর্ণ বিষয়। হায়াটা আখলাকের একটা গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা
যদি তোমার লজ্জায় চলে যায় তাহলে যা খুশি তাই করতে পারো। আমাদের দেশের যারা সর্বনাশ করেছেন করছেন, যদি হায়া শরম থাকতো তাহলে তারা এটা পারতেন না। একজন সরকারি অফিসার যখন আপনার ফাইলটা আটকায় দেয়, কাজ করে না, আপনার থেকে কৌশলে ঘুষ নেয়। আগে তো কৌশল করতো, এখন আর কৌশল টোশল নাই। এই বলেন কি দিবেন দেন। এখন যা সিসি ক্যামেরা অনেক কিছু না, কিচ্ছু আসে যায় না। কারণ হলো আমি যে টাকাগুলো নিচ্ছি আমি কি খাচ্ছি নাকি সব? আপনি কি মনে করছেন? এগুলি বিভিন্ন জায়গায় বাটবাট হয়ে যায়। এমনকি একজন ডাক্তার একটা অপারেশন করে, হ্যাঁ, এত বেশি টাকা নেন কেন একটা অপারেশনের জন্য? পরে গিয়ে যাই না, দেখলাম হসপিটাল কর্তৃপক্ষ বললো যে স্যার এটা বুঝবেন না, এটা বিভিন্ন জায়গায় দিতে হয়। ডাক্তার যে অপারেশন করছেন সেইখান থেকেও একটা রুগী যে আসছে সেই রুগীর এন্ট্রিটাও একটা দালালের মাধ্যমে তারা করে। হ্যাঁ, হসপিটালের গেটে কিছু লোক দাঁড়ানো থাকে, একটা রুগী আসলে যখন দেখলো কেউ নিয়ে আসে নাই, তখন সেইখানে বললো যে এটা আমার এন্ট্রি করে দিস, তার বাগে এখানে টাকা চলে যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লজ্জা শরম আমাদের থাকলে আমরা এই কাজগুলো করতে পারতাম না। তারপরে জনগণের সাথে আমরা যে কাজগুলো করি, দেশের যে সর্বনাশ হচ্ছে। আমার মূল আলোচনার বিষয় কি আপনাদের যদি মনে থাকে সেটা বলে 1 মিনিট শেষ করে দিচ্ছি। আমার মূল আলোচ্য বিষয় ছিল, ও ভাই, আমি সুবহানাল্লাহর ওয়াজ শুধুমাত্র অথবা শুধুমাত্র পর্দা হিজাবের ওয়াজ করছিলাম না। দীর্ঘদিন থেকে একটা জিনিস, সেটা হলো আমাদের দেশের যখন একটা পরিবর্তন এসছে, সবাই যখন মনে করছে রাষ্ট্রটা কল্যাণ রাষ্ট্র হবে, ভালোর দিকে যাবে, তখন বলছিলাম যে যতই চিন্তা করেন এটা ডক্টর ইউনূস পরিষদ তো দূরের কথা, এটা যদি আপনি বাংলাদেশের সবচেয়ে বড় বড় আল্লাহর ওলি আল্লাহ কি জানি আউলিয়া উল্লাহ যারা আছেন তাদেরকে দিয়া, বড় বড় পীর সাহেবদেরকে দিয়েও যদি আপনি এই উপদেষ্টা পরিষদ গঠন করে দেন, তবু কল্যাণ হবে না, যতদিন পর্যন্ত আমাদের জাতির চরিত্র ঠিক করতে আমরা না পারবো। সেই জন্য বলছিলাম যে জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়নের নৈতিকতার আবশ্যকতা, এটা হলো আমার মূল আলোচ্য বিষয়। তো নৈতিকতার গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো হায়া। এই নৈতিকতা না থাকলে মানুষ জিনা, ব্যভিচার, যুবতী একটা মেয়ে আরেকটা ছেলের সাথে যাচ্ছে, হাতে হাত রেখে কথা বলছে। এক সময় এমন ছিল, এক সময় এমন ছিল, এক সময় এমন ছিল আমাদের বাপ দাদারাও প্রেম প্রীতি বুঝতেন। এর আগে যারা ছিলেন তাদেরকে আল্লাহ ভালোবাসা দিয়েছিলেন। একটা মেয়ের সাথে আরেকটা যুবক কথা বলবে, সে যেই জায়গারই হোক, এটা তারা সাহসী করতো না। সেই জন্য একটা বাচ্চাকে হাত করতো, হাত করে ওই বাচ্চাটাকে চকলেট খাওয়ায়া 2টা পয়সা দিয়া এরপরে কি করতো, এরপরে বলতো যে এই যে একটা চিঠি দিলাম, কেউ যেন না দেখে, এটা তুই তার কাছে দিয়ে আসবি। আবার সেও এরকম তার আদর করে এই বাচ্চার সাথে আগে প্রেম করা লাগতো, যে তুই এই চিঠিটা পৌঁছাই দিবি, এতটুকুন ছিল প্রেম। এখন মারে বলে কি, মা আম্মু, বাবারে বলে ড্যাডি। আরে তোর দাদি নাই, বাপের মা হইলো দাদি, তুই তোর বাপের দাদিরা হসকে লেগে। হ্যাঁ, ড্যাডি, হ্যাঁ ড্যাডি, আমার ফ্রেন্ড এসছে, একটু ফ্রেন্ডের সাথে যাচ্ছি, যাও যাও যাও, বেশি দেরি করো না, 1টার আগেই কিন্তু চলে আসবে রাত্রে। এরপরে মা আমার ফ্রেন্ড এসছে বাড়িতে, আমরা এখানে কাজ করছি না, তুমি দেখতে পাচ্ছ না, আমরা কথা বলছি, যাও ওই ঘরে গিয়ে দরজা বন্ধ করে কথা বলো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ডিউজির ঘরে তো ডিউজি জন্মাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন। হায়ার কথা বলছিলাম, আজকে অনেকগুলো পয়েন্ট না ধরে একটা পয়েন্টে সর্বশেষ ধরলাম। হায়া যদি থাকে তাহলে আমাদের ঈমানও থাকবে, হায়া যদি থাকে রাষ্ট্রের উন্নয়ন হবে। হায়া নাই, নৈতিকতা নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে, কলুষিত হচ্ছে, তারপরে হলো দুর্নীতি হচ্ছে। শরম থাকলে কোনো মানুষ সর্বনাশ। আমি এই লোকটার কাছে অনৈতিক একটা জিনিস কামনা করবো কেমনে? আমি তো একটা সচিব, আমি তো একটা মন্ত্রী, রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা বুক করি, আমার জন্য একটা পাচক রেডি, আমার জন্য আমার ঘরের পরিচর্যা করার জন্য 3 জন লেবার রেডি, কাজের লোক রেডি, ড্রাইভার রেডি, গাড়ি রেডি, আমার বেতন রেডি, এই ফ্যাসিলিটিস রেডি, যেখানে যাবো সেখানে ডিসকাউন্ট সব দেওয়া আছে। এরপরে আমি আরেকটা সাধারণ মানুষ, তার উপরে ছুরি চালাই কেমনে? লজ্জায় পারতেন না। আজকে আমাদের সেই হায়া নাই বিদায় সেরকম হচ্ছে। মুআজ্জাজ হাজরিন, অতএব আবারও ফিরে আসলাম, যদি আমরা আমাদের জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়ন সাধন করতে চাই, তাহলে আমাদের নৈতিকতার ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল লা শাক্কা আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা ওয়া আওজাদানা মিনাল আদম ওয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিয়াবতালিয়ানা ক্বালা তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লিযালিকা কাল্লাফানা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিআনওয়া'in মিনাল ইবাদাত ইবতিদাআন মিন সালাতিল জুমআ ওয়া খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলা وكذلك صيام شهر رمضان المبارك وكذلك أعمال شتى علينا أن نهتم بها ومن أهم تلك الأعمال أن نحسن أخلاقنا فإن الأخلاق الحميدة أثقل شيء في ميزان العبد يوم القيامة يقول النبي صلى الله عليه وسلم إن أثقل شيء يوضع في ميزان العبد يوم القيامة الخلق الحسن صلوا على النبي البشير فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والتسليم على النبي صلى الله عليه وسلم فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم أجمعين وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك أعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين آمنا مطمئنا رخاء سخاء يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار দয়াময় মেহেরবান আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের মধ্যে অনেকে অসুস্থ রব্বুল আলামিন আপনি আমাদের অসুস্থ ব্যক্তিদেরকে পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ মাশফিনা ওয়াশফি মারদানা মারদা জামিউল মুসলিমিন অনেকে সমস্যাগ্রস্ত দোয়া চেয়েছেন রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের সমস্যা আপনি দূর করে দেন রব্বুল আলামিন আমাদের দেশের জন্য আপনি কল্যাণের ফয়সালা করেন মুসলিম জাতির জন্য কল্যাণের ফয়সালা করেন রব্বুল আলামিন না বুঝে আমাদের যে সকল ভাইয়েরা রব্বুল আলামিন দ্বীনের একদম রাজনীতি মুক্ত দাওয়াতি কাজ করতে গিয়ে যেভাবে খুনাখুনির সম্মুখীন হলো রব্বুল আলামিন নিঃসন্দেহে এটা তাদের জাহালাত অজ্ঞতার কারণে রব্বুল আলামিন ভাইয়ে ভাইয়ে এরকম হানাহানি যেটি সেটি আপনি বন্ধ করে দেন রব্বুল আলামিন তাবলিগি ভাইদের মাঝখানে রব্বুল আলামিন আপনি ভ্রাতৃত্ব সম্প্রীতি এবং আন্ডারস্ট্যান্ডিং দিয়ে দেন রব্বুল আলামিন আমরা কোন পক্ষকে সমর্থন এবং কোন পক্ষের বিপরীতে আমরা নই রব্বুল আলামিন সাদ গ্রুপ হোক অথবা জুবাইর গ্রুপ হোক তারা সবাইকে মানুষকে তারা কল্যাণের দিকে আহ্বান করে যারা নামাজ জানে না তাদেরকে নামাজ শিখায় যারা ওযু জানে না তাদেরকে ওযু শিখায় কিছু ভুলভ্রান্তি সবার মধ্যেই থাকে রব্বুল আলামিন তারপরেও এরকম খুনাখানি হোক সেটা আমরা চাই না রব্বুল আলামিন মেহেরবানি করে যারা এই অবস্থায় আহত হয়েছেন রব্বুল আলামিন আপনি তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন আর যারা চলে গিয়েছেন দুনিয়া থেকে রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাদের জন্য জান্নাতের ফয়সালা করেন রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের সবার জন্য কল্যাণ মঞ্জুর করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين